স্থির বিশ্বাস রায়ান পারুলকেই ভালোবাসে, না হলে রায়ান পারুলের মাথায় হাত রেখে সত্যি কথাটা বলতে পারলো না কেন? পারুলকেও যদি না ভালোবাসতো তাহলে তো অনায়াসেই বলতে পারতো, না আমি পারুলকে ভালোবাসি না। যাকে ভালোবাসে তার নামটা বলে দিলেই তো লাটা চুকে যেত, বলতে পারলো না কেন? পারুলের দিব্যি করে মিথ্যে বলতে এত ভয় কিসের? এত ভয় যে আমার সামনে মেজাজ পর্যন্ত দেখালো। আসল কারণটা হচ্ছে মেজাজ দেখিয়ে পুরো বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা। এর বাইরে তো উপায় নেই ওর কাছে। সেরেছে, তাহলে ওর পেট থেকে কথাটা বের করা যাবে কিভাবে? না 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 না, ব্রহ্মাস্ত্র প্রয়োগ করতেই হবে। বাবা, যদি অনুমতি দেন আমি একটা কথা বলতে চাই। বলো। বাবা, বলছিলাম যে মানে রায়ান আর পারুলকে এক করার আমার কাছে একটা মোক্ষম প্ল্যান আছে, আর আমি নিশ্চিত যে আমার এই প্ল্যানটা তোমাদের সবার প্ল্যানের চেয়ে সেরা হবে। বাবা, আমি বলি কি, আপনি ওদেরকে ডিভোর্স ফাইল করতে বলুন। সাধে তোমাকে আমি ভোঁদর বলি? কি বলছো তুমি এটা? আমি ওদের ডিভোর্স করতে বলবো? বড় খোকা, তুই নিজে বাবা হয়ে আমার সবলিকে কথাটা বলতে পারলি বাবা? বাবা, আমরা তো ভাই আর পারুলকে এক করতে চাইছি, আলাদা করতে তো নয়। আরে ঠিক আছে, জানি, আমিও তো সেটাই চাই। আমার প্ল্যানটা তো তোমরা শোনো আগে, আমাকে 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 বলতে দাও, বলার সুযোগ একটু দাও। দেখুন বাবা, আমাদের সবার মনে হচ্ছে তো যে রায়ান পারুলকে ভালোবাসে, কিন্তু সেটাও স্বীকার করছে না। তার মানেটা কি? ওর মুখ খুলতে হলে বাইরে থেকে ওকে চাপ দিতে হবে। আর আমার মনে হয় যে রায়ান যদি সত্যি সত্যি পারুলকে ভালোবাসে তাহলে ও ডিভোর্স পেপারে সই করবে না। আর রায়ান যদি সত্যি পারুলকে ভালোবাসে তাহলে ও পারুলের থেকে আলাদা হতে চাইবে না, ডিভোর্স পেপারে সাইন করবে না। আর সই যদি ও না করে তাহলে আমরা ওকে চেপে ধরবো যে সই ও কেন করছে না।